ছোটবেলায় আমি ভাবতাম আমার ঈদের আনন্দ বুঝি সালামিতে, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে চিন্তা করা শুরু করলাম তাহলে বড়দের ঈদের আনন্দ কোথায়। নিজে যখন বড় হয়ে গেছি এখন আসলে বুঝতে পারি বড়দের ঈদের আনন্দ খাবারে। আমরা 6 ভাই বোন। ঈদ মানে আমাদের বাসার চিত্রটা কিছুটা এরকম, কখনো রান্নাঘর, কখনো ডাইনিং টেবিল, বাসায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আবার রান্নাঘর, আবার ডাইনিং টেবিল, মানে সব কিছুই খাবারকে ঘিরে, সব আয়োজন খাবারের সাথে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মারজান সুমি, এবং আজ আমার স্টুডিওতে রয়েছেন একজন ইন্টারন্যাশনাল কুলিনারি এক্সপার্ট অ্যান্ড জাজ, নাফিজ ইসলাম লিপি। কেমন আছেন আপু? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি আপু। আমরা আমাদের এই ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেগুলোই দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, আর ঈদের এই পুরোটা আয়োজনে কিন্তু আমরা নানান ধরনের ঐতিহ্যবাহী রান্না আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। আজকে কি দেখাবো? আজকেও একটি ঐতিহ্যবাহী রান্না, সেটি হচ্ছে পুরনো ঢাকার গরুর মাংসের কালিয়া। ঈদ মানেই হচ্ছে ঘরে ঘরে কালিয়া হবে। এটি একেবারে একদম ট্র্যাডিশনাল স্টাইলে আমি এই রান্নাটি করতে যাচ্ছি। আচ্ছা, একটা তো গরুর কালিয়া, আমরা তো দুটো রেসিপি দেখবো, এটার পাশাপাশি সুইট কিছু কি দেখবো? হ্যাঁ, এটার সাথে সাথে যে ডেজার্টটি আছে সেটি আবার আমার অঞ্চলের। আচ্ছা, আমি যে অঞ্চলের, বাংলাদেশের, পরে বলবো। ওই অঞ্চলে একটা খুব চমৎকার এক ধরনের হাতের সেমাই হয়, সেটা ধানের মতো দেখতে, ধানের সেমাই। ইন্টারেস্টিং। ডেজার্ট হিসেবে সেটা ঘরে ঘরে রান্না হয়। আচ্ছা, ধানের মতো দেখতে, মানে ছোট ছোট, সেটার আবার সেমাই করা হয়। প্রথম রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে আমরা দেখে নেই। আমরা অ্যাজ ইউজুয়াল গরুর মাংস, সাথে থাকছে হচ্ছে গিয়ে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, তারপর জয়ফল জয়ত্রী গুঁড়া, লবণ তো আছে, আর সাথে তেল। মানে মাংস রান্নার জন্য যে মশলাগুলো লাগে সেগুলোই লাগছে, এবং সাথে আলু যাবে। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নূর ফুড প্রোডাক্টস। তাহলে প্রথমে কি করছি একটু সেটা বল। প্রথমে আমি তাহলে শুরু করে দিই। জি। এখানে আমাদের মাংসের পরিমাণ আছে যে 1 কেজির মতো। তো প্রথমে আমি এর সাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগেই মাংসে মশলাগুলো মশলাগুলো মাখিয়ে রাখলে হয় কি, টেস্ট একটু অন্যরকম হয়। মশলা মাখানোর পরে যখন আমরা কিছুক্ষণ এটাকে ম্যারিনেশন অ্যাটলিস্ট 1 ঘন্টা যদি রেখে দিই, তখন মাংসের ভেতরে ফ্লেভারগুলো না ঢুকে পড়ে। রান্না করলে তখন ওগুলো সিল হয়ে যায় গন্ধটা, তখন ওই টেস্ট, ওই যে বললাম না, ফ্লেভার এবং টেস্ট একটু ভ্যারি করে। যদি নর্মাল গতানুগতিক আমরা কি করি, কষিয়ে দেই এটার আগে, কিংবা মাংস মেখে একবারে চড়িয়ে দেই চুলায়, কিন্তু এখানে একটু ম্যারিনেশন করে রাখতে হবে। হ্যাঁ, রাইট। ওকে, গরুর মাংসের সাথে প্রথমে অ্যাজ ইউজুয়াল আদা বাটা, এখানে আমরা নেব টোটাল 1.5 টেবিল চামচের মতো, পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। ওকে, তারপর রসুন বাটা। অবশ্যই অনেকে বলে যে আদা রসুন বাটাটা সমান সমান, তবে আমরা যারা কুলিনারি ইন্ডাস্ট্রিতে আছি আমরা সবসময় বলি রসুনটা একটুখানি আদা থেকে কমিয়ে দিতে, গরুর মাংসের ক্ষেত্রে। হ্যাঁ, এটাও পুরো 1 কাপের মতো পেঁয়াজ বাটাটা আমরা এখানে ব্যবহার করছি। অনেকখানি পেঁয়াজ দিচ্ছি। অনেকখানি পেঁয়াজ। এরপর হচ্ছে এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা, আধিক্যটা একটু বেশি হবে, একটু ঝাল ঝাল হবে। আমার ফেভারিট ঝাল, তো আজকে এই ডিশটা আমার খুবই খুবই পছন্দের হবে, বুঝতে পারছি। কম্পারেটিভলি হলুদ যাবে কম, ধনিয়া, জিরাটা এখনো দেব এবং শেষে দেব। আচ্ছা, জয়ফল জয়ত্রী গুঁড়াটা পুরোটাই দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো আছে এখানে। কালো গোলমরিচ গুঁড়া, ওকে, একটু লবণটা দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজনে আবার দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটা মাখানোর পালা। মাখাচ্ছি। আচ্ছা, ঈদ কেমন গেল আপু? মাখাতে মাখাতে একটু শুনি, আপনার ঈদ কেমন কেটেছে? হ্যাঁ, ঈদের দিন তো আসলে সব ঘরে ঘরে ঈদ স্পেশাল থাকে। আমরা সারা মাস রমজানের পরে আমরা ওয়েট করি যে ঈদ হবে, ঈদের দিন স্পেশাল ফুড। ইউজুয়ালি যেটা হয়, যারা আমরা রান্না নিয়ে কাজ করি বা ফুড ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের বাসায় কিন্তু গেস্টের প্রেজেন্স কিন্তু ভালো থাকে, কারণ আমরা চেষ্টা করি যে গতানুগতিক আমাদের যে ফুডগুলো হবে তার বাইরেও কিছু এক্সেপশনাল, একটু ফিউশন টাইপের ফুড বা একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে অন্য টাইপের ফুড ওখানে ইনক্লুড করে দেই। কেন? কারণ যাতে সব ভাষাতে একই হচ্ছে, মোরগ পোলাও, মানে ট্র্যাডিশনাল ফুডগুলো, ওর বাইরে যেন একটু টেস্ট আলাদা কিছু পায়। তো যাই হোক, ঈদটা খুব ভালোই যায়, কারণ বাচ্চারাও ওয়েট করে। যেহেতু আমি ওয়ার্কিং পারসন, মা ঘরে থাকি,
আগের 2-3 দিন খুব আমরা ব্যস্ত থাকি এই আর কি। ওকে, মেরিনেশনে রেখে দিচ্ছি। তাহলে আমরা এখন হাঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি, মানে ডুবো তেলে একটু তো না, হালকা। ভালো এই মোটামুটি একটু তেল দেব, আচ্ছা, পরে আবার অ্যাড করব, কারণ না হলে বেশি তেল দিলে আবার ওটা ওই ডুবো তেলে ভাজবো না, ভাজবো Just না, একটু আচ্ছা। হ্যাঁ রোস্ট করে নেব আর কি। একদম হাই ফ্লেমে আছে। হ্যাঁ, হাই ফ্লেমেই থাকবে, কারণ এটা আমরা তো ওই লেভেলে ভাজবো না, জাস্ট একটু কালার আনবো ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। এটা রোস্ট। তো ঈদে হচ্ছে সবার আবদার কি থাকে, কোন খাবারটা আপনার হাতে খেতে চায় সবাই? বিলিভ মি, আমি আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চারাও কিন্তু একটু চুজি তো থাকে, কিন্তু আমি কখনো দেখিনি যে ওরা বলে যে মা এই ফুডটা ভালো হয়নি। আমি যখন সবসময় চিন্তা করি যে যে কোনো খাবারের মধ্যে যদি একটু চেঞ্জ কিছু আনা যায় চেষ্টা করি, কাজে কোন খাবারটা স্পেশালি ওরকম কিছু নেই, মোটামুটি সবাই খুব সব খাবারই পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা। আরেকটি জিনিস হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে ওদেরকে কখনো আমি বলি না যে তোমরা জাঙ্ক ফুড পছন্দ করো, বা অনেক সময় মায়েরা হয় না যে ওই ধরনের খাবারগুলো একটু বাইরের খাবারগুলো দেয়াটা, আমি কিন্তু সবসময় ঘরে একদম হেলদি ফুড, শাক খাবে, সবজি খাবে, ছোট মাছ খাবে, মাংস খাবে, তখন হবে কি একটা মজার রান্না করলে তখন কিন্তু বুঝতে পারবে যে ওইটার সাথে এই খাবারের ডিফারেন্সটা কি। জি, আলুটা কি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু অনেক ব্রাউন হবে না, তুলে নিচ্ছি। এবং এই তেলের মধ্যেই আমরা মাংস দিয়ে দেব, যেটা ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, কিন্তু তার আগে যেহেতু গরম মশলা এখানে যাবে, এই তেলের মধ্যেই গরম মশলাটা দিয়ে দেব যাতে ফ্লেভারটা, হ্যাঁ। হ্যাঁ ফ্লেভারটা হয়। পাশাপাশি আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, সাথে একটু আমরা পেঁয়াজ বাটা দিয়েছি, আচ্ছা। তারপরেও আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। অবশ্যই একটু দেব। গরুর মাংস মানেই পেঁয়াজ, জি। পেঁয়াজ যদি কম হয় সেই গরুর মাংস কখনোই মজা হবে না। সো এটা হতে হতে একটু জানতে চাই যে ঈদে তো হচ্ছে গিয়ে নানান ধরনের রান্না করা হয়, বলছিলেন যে বাড়িতে সবাই সব ধরনের রান্নাই পছন্দ করে, আপনার ফেভারিট ফুড কোনটা, যেটা ঈদ আসলে আপনার খেতেই হবে বা বানাতেই হবে? সকালবেলা লাচ্ছা সেমাই। আচ্ছা, মানে এটা থাকতেই হবে। একেবারে ঘন করে লাচ্ছা সেমাই আমার এক ফেভারিট, যে দু চামচ খেতেই হবে। আচ্ছা, এই যে বললেন যে আপনার বাচ্চারা এখন আপনার সব খাবার খুব পছন্দ করে, আমরাও কিন্তু আমাদের মায়ের তৈরি খাবার হরহামেশাই পছন্দ করি। আপনার মায়ের রান্না করা আপনার ফেভারিট খাবার আমি কোনটা? না আসলে রান্নার ন্যাকটা আমি পেয়েছি আমার ফ্যামিলির মা, খালা, নানি, তাদের হাতের রান্না অসম্ভব মজা, এটা রক্তের মধ্যে আমার আছে। আচ্ছা। যেমন আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াতাম, জি। তো কিন্তু এই যে এই জায়গাটা, এটা না আমার ভেতরে ছিল। বিলিভ মি, ছোট মাছ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফুড বিশ্বাস করেন পছন্দ। এত মজা মনে হয় কোনো কোথাও হয় না আমার মায়ের আচ্ছা, হাতে। ছোট আচ্ছা। মাছগুলো না আপনি মানে প্লেটে নেওয়ার পরে খেতেই থাকবেন, আচ্ছা, এত মজা হয় ছোট মাছ। ওকে, আমরা এখন ম্যারিনেটেড যে বিফটা আছে এটা দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে এসে খুবই সাবধানে। ওকে, এটা কি কিছুক্ষণ এখানে রান্না করতে দিতে হবে? এটা ঢেকে দিলাম, কারণ বিফ থেকে যে নিচ থেকে জুস বের হবে, জি। এই পানিটাতে এটা একটু সেদ্ধ হবে, সিল আচ্ছা, হবে। আচ্ছা। আমরা কিন্তু কতক্ষণের জন্য ওপেন সেদ্ধ করে হতে দিব? এটা যে 10 থেকে 15 মিনিট এটা কিন্তু একটু কষবে, আচ্ছা। তারপরে আমরা পানি দেব। আপু, কালিয়া তো হচ্ছে, 10 মিনিটও শেষ, আমরা একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, কি সুন্দর স্মেল, আর দেখেন তেল ছেড়ে দিয়েছে একেবারে। ওকে, ওয়াও, শব্দেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে সে কিন্তু মোটামুটি কষে এসেছে। আপু আমার কিন্তু হচ্ছে ফেভারিট ডিশ, তো আমার কিন্তু খুব লোভ লাগছে। আচ্ছা, এই পর্যায়ে এখন আমরা আলু, ভেজে রাখা আলু, আচ্ছা, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। হাফ বেরেস্তা, আচ্ছা, পেঁয়াজের কিছু বেরেস্তাও দিয়ে দিচ্ছি। বেরেস্তা, হ্যাঁ হাফ বেরেস্তা, বাকিটা আমরা একদম শেষে দেব। আলু বোখারা, তো পানি দেওয়ার পরে যথেষ্ট কতক্ষণ পরিমাণ? এটাকে রান্না হতে দিতে এটা হবে? এটা ডিপেন্ডিং অন, আমার মনে হয় এটা যদি বাচ্চা গরু বা ভেল যেটাকে আমরা বলি হলে আমাদের 15 থেকে 20 মিনিট, আর ম্যাক্সিমাম দেখা যায় যে 25 মিনিটের মতো লেগে যাবে।
কাঁচামরিচও যাবে, আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ, হ্যাঁ। ওকে, ঢেকে দিচ্ছি। তাহলে এইটা 25 থেকে 30 25 মিনিট। থেকে 30 মিনিট মতো এটা সিদ্ধ হবে। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকেনিউজ ফুড প্রোডাক্টস আপু 30 মিনিট তো আমরা এটাকে হতে দিয়েছি। ডান। আচ্ছা, দেখুন ওয়াও, তেল কিন্তু উঠে এসছে। হ্যাঁ, এটাই এটা। and it looks so yummy। হ্যাঁ, এখন তারপরেও আমরা 2 মিনিট একটু রাখবো। আচ্ছা। যদি লাস্টে একটু জিরার ফ্লেভারটা, হ্যাঁ, তো জিরা, এই জিরাটাকে একটু ভাজা জিরার গুঁড়া। একদম, হ্যাঁ, ওটা রোস্টেড জিরাটা আর অল্প বেরেস্তা। কিছু বেরেস্তা একটু দিয়ে আমরা জাস্ট 2-3 মিনিট রাখবো। একটা কাঁচামরিচ দেবো, কারণ আর মিনওয়াইল আমরা একটি মানে সার্ভিং ডিশ রেডি করব। জি, যদি ঠিক আছে থাকুক। আচ্ছা, ওকে, ডান। ঠিক আছে, এটা তাহলে আমরা 2-3 মিনিট হ্যাঁ, একটু হতে দেই, এটা হতে তারপরে আপনি থাকে। সার্ভ করবেন। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি একজন ইন্টারন্যাশনাল জাজ, তো মানুষের ফুড যখন আসলে হচ্ছে জাজ করেন, তখন সেই ফুডটা খেয়ে কতটুকু আপনি হচ্ছে গিয়ে জাজ করেন, আর পরিবেশনের উপরে কতখানি জাজমেন্ট থাকে? ওকে, আমাদের একটা চেক লিস্ট থাকে যে Okay. কোন কোন ক্রাইটেরিয়ার উপরে আমরা জাজমেন্টে যাব। এটা কালার, টেস্ট, তারপর হচ্ছে গিয়ে প্রপার ইনগ্রিডিয়েন্টস, সার্ভিং, এই টোটালটা মিলিয়ে কিন্তু আমরা দেখি। তারপরে মেনটেনেন্স অফ হাইজিন, যে প্রিপারেশনের সময় সে প্রপার হাইজিন মেনটেন করছে কিনা। কারণ যদি হাইজিন মেনটেন না হয় তাহলে যতই মজার খাবার হোক না কেন, ইটস নট হেলদি। ওকে, 2-3 মিনিট শেষ হয়ে গেছে। ওকে, চুলা অফ। এবং আমাদের ডিশ ডান। আমি তো টেস্ট করব কখন, সেই অপেক্ষাই করতে পারছি না আসলে। আচ্ছা, ওকে, ডান। জি, বেরেস্তা, উপর দিয়ে আমরা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এটা এমনই ফুড যে ওটার উপর আর অ্যাডিশনাল কোনো ডেকোরেশন প্রয়োজন হয় না। ওকে, বিফ কালিয়া তৈরি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, লিপি আপুর তৈরি করা এই চমৎকার সুন্দর বিফ কালিয়া আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আমি অবশ্যই বাসায় এটা বানিয়ে খাবো, এবং আপনারাও যারা এই পুরো রেসিপিটা ফলো করেছেন অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন। তো এবারে আমরা যাব একটা সুইট ডিশে। সেটা বানাতে কি কি উপকরণ লাগবে? খাঁটি গরুর দুধ, তারপর যেহেতু ধানের সেমাই, এটা একটু না দেখালেই নয়, একেবারে ধানের মতো দেখতে। দেখুন, আচ্ছা। একদম। এটা গ্রামে যখনই ঈদ হয়, এটা আমার অঞ্চলে ঈদের আগে রমজানে যে বাড়ির যে বয়স্ক সিটিজেন যিনি থাকেন, দাদি নানি, ওনারা বসে থাকেন আর চালের গুঁড়া নিয়ে তখন ওনারা হাতে ছোট ছোট করে চুটকির মতো এরকম করে ফেলে 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 পরে ওটা রোদ্রে শুকিয়ে ফেলে আচ্ছা। করে, এবং সেটা ঈদের দিন রান্না হয়। আপনি কিন্তু শুরুতে বলেছিলেন এটা আপনার অঞ্চলে। হ্যাঁ। অঞ্চলটাও একটু বলে দিলে ভালো হয়। চাঁদপুর। আই থিঙ্ক আপনি হ্যাঁ, আমার নানি বাড়ি চাঁদপুর, জি। চাঁদপুর। আচ্ছা, যাই হোক, নারকেল, চিনি, খাঁটি গরুর দুধ, এলাচ, দারচিনি, আর হচ্ছে গিয়ে উপরে কিসমিস, একটু মিক্স ফ্রুট আর কি, জি, বাদাম। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে কি করছি? যেহেতু দুধ শুরুতে আছে, 1 লিটারের মতো দুধ আছে, খাঁটি গরুর দুধ। একদম শুধু দুধে হবে। এটার মধ্যে কখনো আমরা গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, নেভার। এটা যে ফ্লেভার এই এর মধ্যেই আছে, একটু বলক আসবে। তো আপনি তো চাঁদপুরের মেয়ে, চাঁদপুরে এইটা ছাড়া আর কি কি আপনার হচ্ছে মনে পড়ে যে চাঁদপুরের কোনো ঐতিহ্যবাহী খাবার যেটা আপনার খুব ফেভারিট? আমি যদি ডেজার্টের কথা বলি, এই যে ধানি যে সেমাইটা তৈরি করে, আরও জি। একটি সেমাই কিন্তু তৈরি করে। সেটা হচ্ছে, আমরা জানি চই পিঠা সবাই চিনি, বাট আরও একটি তৈরি করে এই ঈদ উপলক্ষে। সেটা হচ্ছে, এটা তো চুটকি দিয়ে করছে, ওটা হচ্ছে কি তারা চিকন করে বেলে বেলে ফেলছে এবং পেঁচিয়ে 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 রাউন্ড রাউন্ড হয়ে পুরো একটা কুলা বলবো, যেটা আচ্ছা, আমাদের ওনার ছড়িয়ে দেয়। এরপর এটা রোদ্রে দেয়, রোদ্রে দেওয়ার পর পুরোটা মিলে না শুকিয়ে যায়, তখন ওগুলো ভেঙে ভেঙে ঠিক এইভাবে দুধের মধ্যে দিয়ে রান্না করে। বিলিভ মি, এত সুন্দর, এত মজা হয়। কারণ ওটা তো কি বলবো, চালের গুঁড়াটা আমি ছোটবেলা খেয়েছি নানু বাড়িতে, রিয়েলি টেস্টি। অনেক নারকেল থাকে সাথে, এর মধ্যে তেজপাতা, 2 এলাচ, জাস্ট হালকা ফ্লেভারের জন্য লাগবেই। আদারওয়াইজ চালের গুঁড়ার একটা ফ্লেভার আসতেও পারে। এই আর ফিরনি পায়েস বা এই ধরনের মিষ্টান্ন মানেই হচ্ছে গিয়ে একটুখানি এলাচের ফ্লেভার, একটু এলাচ, একটু তেজপাতা বা দারচিনি আমরা তো দেই। খুব বেশি দেবো না, না হলে আবার পাওয়ার করবে।
আমি না এটা একটু রোস্টেড করে এনেছি, আচ্ছা, ওকে, একটু হালকা একটু ভেজে মানে নিয়েছেন। ভেজে নিয়েছে, হ্যাঁ করে এনেছি। ওকে, দিয়ে দিলাম পুরোটাই। হ্যাঁ ওকে, একটু ঢেকে দিই। সেদ্ধ হওয়ার জন্য কতক্ষণ সময় নিতে পারে? বেশিক্ষণ লাগবে না, এটাতে 5 থেকে 6-7 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা, তাহলে এটা এখন আমাদের 4 থেকে 5 মিনিট সময় নেবে হওয়ার জন্য। আপু, আমরা সেমাইটা একটু দেখে ফেলি, অনেকক্ষণ যেহেতু হয়েছে, কি অবস্থায় আছে? এই যে দেখুন ঘন হয়ে এসছে। আচ্ছা তারপর আচ্ছা, আরেকটা কিন্তু আপনাদের মানে আমার যেহেতু নানুবাড়ি চাঁদপুর, আমি কিন্তু দেখি যে একটা সেওই পিঠার মতো একটা বানায়, সেইটা আর এটার মধ্যে আসলে পার্থক্য কি? চই পিঠার কথা বলছেন? জি, জি, জি। হ্যাঁ, চই পিঠাটা হচ্ছে কি ওটা হয় না, ওটা একটু বড় বড় হয়। একটু বড় হয়, হ্যাঁ। এইরকমই কিন্তু shape। হ্যাঁ, 1 ইঞ্চ পরিমাণে একটু বড় হয়। আর ওইটা ইউজুয়ালি চই পিঠাটা কিন্তু খেজুরের গুড় দিয়েই রান্না করে একেবারে সব জায়গায়। সেটা আমাদের চাঁদপুর অঞ্চল, তারপরে চিটাগং ওই বেল্টেও খাওয়া হয়। হ্যাঁ, জাস্ট 2-3 মিনিট পর এটা কিন্তু ঘন হয়ে এসছে। জি। এবং আমরা খুব বেশি ঘন করে থকথকে অবস্থায় নামাবো না, একটু লিকুইড ফর্মে নামাবো, কারণ এটা আস্তে আস্তে বোধহয় একটু ঘন হয়েই হ্যাঁ, যাবে। ঘন হয়ে গেলে ওটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে নারকেল বাটাটা আচ্ছা, এটার সাথে একদম নারকেল শেষে, যাচ্ছে। হ্যাঁ, আগে আচ্ছা। দিলে না সেদ্ধ হয়ে গেলে অনেক সময় ওই যে নারকেলের ফ্লেভারটা বসে চাঁদপুরে যায়। কিন্তু আপু বেশিরভাগ পিঠা এবং হচ্ছে মিষ্টি জিনিসে নারকেলটা ম্যান্ডেটরি ইউজ করে। এক্স্যাক্টলি, ডান। তুলে ফেলবো। আচ্ছা, আমরা কি চুলাটা বন্ধ করে দিব? হ্যাঁ, তুলাটা বন্ধ করে দিই। ওকে, জি। আমি ঢালছি, বিসমিল্লাহ। ওকে, ডান। এটা জাস্ট ইটস আপ টু এভরিওয়ান, যে অনেকেই দেখা গেল যে নারকেলটা ভালোবাসে, আমরা একটু এটাও ছিটিয়ে দিতে পারি। কেউ চাইলে বোধহয় একটু ভাজা নারকেলও দিতে পারে। Yes, এটা একটু কিন্তু ঘিয়ে ভেজেও দিতে পারে, জি। একটু এটাও দেয়া যায়। আর সাথে আমরা দিচ্ছি ড্রাই ফ্রুট, যেহেতু আমাদের এখন পাওয়া যায় Dry কিশমিশ, fruits, আচ্ছা, বাদাম, তারপরে যে নারকেলও কিন্তু একটু ড্রাই ফর্মে আছে। এই ব্যাপার। যে যত ধরনের বাদাম পছন্দ করে আমার মনে হয় সব এখানে দেয়া যাবে। ওকে, চাঁদপুর স্পেশাল ধানের সেমাই। প্রিয় দর্শক, লিপি আপু আজ আমাদের তৈরি করে দেখালেন চাঁদপুর স্পেশাল ধানের সেমাই। এত চমৎকার একটি রেসিপি, আমার কিন্তু দেখে খুব লোভ লাগছে খাওয়ার জন্য। আমি এবং আমার পুরো টিম এটা খুব মজা করে খাবো। আপনারাও যদি এটা খেতে চান অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। অসংখ্য ধন্যবাদ লিপি আপু আপনাকে, ঐতিহ্যবাহী 2টি রান্না আজকে আমাদেরকে করে দেখালেন এবং এই ঈদের ব্যস্ততম সময়ের মধ্যে এসে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আরও একবার কৃতজ্ঞতা। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ইন্টারন্যাশনাল ফুড নিয়ে কিন্তু আমরা সবাই খুব নাড়চাড় করছি। আমি ঘরে ঘরে সবাইকে দেখছি। আগে নিজের দেশের ঐতিহ্যবাহী ফুডের আমি দেখি যে অনেকেরই ধারণা নেই। আগে নিজেদের দেশের ফুডের সম্পর্কে ধারণা নিতে হবে। আর যারা এই প্রফেশনে যেতে চায় তাদেরকে অবশ্যই স্কিল ট্রেনিং করে এই প্রফেশনে যাওয়া উচিত, এটা আমি বলবো অ্যাজ এ স্কিল ডেভেলপ। দর্শক, বাংলাদেশের ঈদ মানেই নানান ধরনের খাবারের পসরা, আর অঞ্চলভেদে এই খাবারের রয়েছে বৈচিত্র্য। আমাদের এই আয়োজনের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি দেশের ঐতিহ্যবাহী কিছু খাবার। আশা করছি আয়োজনটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আগামী ঈদে আবারও দেখা হবে এইরকমই কিছু ঐতিহ্যবাহী খাবার নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না অনুষ্ঠান থেকে আমি মারজান সুমি এবারের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক।